তেলটি অনেক দূরে এসে পেঁয়াজের মধ্যে হয়তো পানি ছিল, এই জন্য তেল ছিটিয়ে আমার গায়ে পড়ছে। রান্না করুন শাকের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে। কাঁচামরিচ পেঁয়াজ জিরা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমরা চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হয়তো এই তরকারি দিয়ে আমাকে ভাত খাওয়া হবে না, এখন রাত্রের যেটা তরকারি আছে ওটা দিয়ে খাওয়া লাগবে, কারণ এখন সময় নেই। ডাটাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব, তারপরে 10 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। হ্যালো রাইস, এই তরকারি দিয়ে আমাদের আজকে ভাত খাওয়া আর হলো না, কারণ সময় নাই একটু। আর মেয়েরা ধরতে দিয়ে তরকারিতে পানি দিতে চলে যায়, কারণ আমি থাকলে ভাত খাওয়া পারবো না। দেখুন আমার তরকারিটা অনেক চালু করে রান্না করছি, তারপরে অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে ঢেকে দিলাম, 10 মিনিট পরে এসে আপনারা দেখাবো। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। 10 মিনিটের মধ্যে আমার খাওয়া হয়ে গেছে। অনেক চালু করে খাইছে, সময় নেই তো অনেক চালু করে খাওয়া লাগছে। এই তরকারি দিয়ে আমি খেতে পারিনি, বাবুর আব্বা এই তরকারি দিয়ে ভাত খাবো, কারণ ও অসুস্থ, রোজায় থাকতে পারে না। আমি অসুস্থর কথা কই, এজন্য কইতে না করে মানুষে খারাপ ভাববো, মানে খারাপ ভাবার কিছু নাই তো। কারণ একটা অসুস্থ ব্যক্তি যদি রোজায় না থাকতে পারে তাহলে সমস্যা নেই, সে রোজা পরিবর্তন করে দিলেই সমস্যা নেই, রোজা পরে করে দেবো। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এই জন্য গোলাটা বসে গেছে। আর আমি নতুন নতুন ইউটিউব চালু করেছে, কথা গুছিয়েও করতে পারি নেই, তাই আপনারা কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম। আজকে বর্তমানে এখানে শেষ। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।